ভাই, মানুষ চিন্তা করে আমি প্রত্যেক দিন রেস্টুরেন্টে যেয়ে মজার মজার খাবার খাবো, আর আমি চিন্তা করি সেই টাকা দিয়ে বাসায় কিভাবে আরো বেশি আরো মজার মজার খাবার তৈরি করা যায়। যে কোনো খাবারই হোক না কেন, সেটা আমার বাসায় ট্রাই করে খেতে হবে। আমি চেষ্টা করি যতটা সম্ভব বাইরের খাবার অ্যাভয়েড করে চলার। আমি অনেক ছোটবেলা থেকে এই পিৎজা রেসিপিটা ট্রাই করার চেষ্টা করেছি, ইভেন অনেকবার এই পিৎজাটা আমি তৈরি করেছি। সত্যি কথা বলতে প্রত্যেকবারই আমি এই পিৎজা রেসিপিতে ফেল করেছি। আমি একবারও এই পিৎজা রেসিপিতে সাকসেস হইনি। কেন জানি, যতই পারফেক্টলি আমি পিৎজা বানাই না কেন, আমি যখন চুলায় পিৎজাটা বেক করতাম, এটার টেস্ট একদমই বাজে হয়ে যেত। কিন্তু আমি কখনো হাল ছাড়িনি, আমি রেগুলারই এটা তৈরি করেছি এবং আলহামদুলিল্লাহ এখন আমি পিৎজা বানাতে একদম সাকসেস। আমি এই পিৎজা আর কেক বানাতে জীবনে কত আটা, ময়দা আর ডিম, দুধ শেষ করেছি আমি নিজেও জানি না। আসলে মানুষ ট্রাই করতে করতেই শিখে। আমি ছোটবেলা থেকে এখন পর্যন্ত কখনো কোনো কোর্স, প্রফেশনাল কোনো ক্লাস আমি কোনোটাই করিনি। যতটুকু শিখেছি নিজে থেকে দেখে দেখে, ট্রাই করে, ভিডিও দেখে, এরপরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব কিছুই রপ্ত করেছি। সবার চিন্তা ভাবনা কেমন আমি জানি না, বাট আমার চিন্তা এটা আসে যে ১,৫০০ টাকা দিয়ে আমি একটা বাহির থেকে একটা পিৎজা খেয়ে একদিনে খেয়ে ফেলবো, এর থেকে আমি ১,৫০০ টাকার ইনগ্রিডিয়েন্টস একসাথে কিনে আমি 10টা পিৎজা খাবো। আমার জীবনে অনেক শখ, অনেক ইচ্ছা রয়েছে। আমার যে কোনো কিছু শেখার প্রবণতা অনেক বেশি। রান্নাবান্না হচ্ছে আমার একটি বড় শখ, যেটা কিনা আমি অনেক বেশি ভালোবাসি। আমি দেখেছি আমার বয়সী মেয়েরা যারা ফ্যামিলি থেকে হাত খরচের টাকা পায়, তখন তারা বিভিন্ন ধরনের ড্রেস অথবা কসমেটিক্সের পিছনে টাকা খরচ করে। আর আমি আল্লাহর বান্দা, হাতে টাকা পেলেই হলো, খাবারের যতগুলো ইনগ্রিডিয়েন্টস লাগবে আগে সেগুলো নিয়ে আসি। এছাড়া কোন প্লেটে খাবার রাখলে সুন্দর লাগবে সেই প্লেট কেনাতে ব্যস্ত থাকি। আর আমার বাসায় কোনো মেহমান আসলে আমি চেষ্টা করি ছোটখাটো একটা রেস্টুরেন্টের ফিল দিতে। আর আলহামদুলিল্লাহ আমার এই পিৎজাটাও অনেক বেশি মজা হয়েছিল। আর আমি অল্প অল্প চিজ দিয়ে পিৎজা খেতে পছন্দ করি না, আমার কাছে ওভারলোড চিজ পিৎজাটা অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।